السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত না পড়তে পারলে নামাজ হবে কিনা। আমরা সর্বপ্রথম জানবো যে বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া এটা কি। বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ফরজ নয়, সুন্নতে মুআক্কাদা। তবে হানাফি মাযহাব অনুযায়ী বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব, অর্থাৎ বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া অত্যন্ত জরুরি একটি বিষয়। তবে যদি কেউ দোয়ায়ে কুনুত না জানে তাহলে সে দোয়ায়ে কুনুত না পড়ে যদি বেতেরের নামাজ পড়ে তার নামাজ আদায় হয়ে যাবে। তবে বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়াটা এটা ওয়াজিব, তাই এই দোয়ায়ে কুনুতটা অবশ্যই শিখতে হবে এবং শিখে এটাকে বেতেরের নামাজের মধ্যে পড়তে হবে। তবে যদি কেউ না জানে, দ্রুত অল্প সময়ের ভিতরে এটা শেখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বেতেরের নামাজে এই দোয়া কুনুত পড়তে না পারে তাহলে তার নামাজ হবে না, বিষয়টা এরকম নয়। বরং সে বেতেরের নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে অন্য একটি সূরা মিলে তাকবীর দিয়ে সে রুকু করে সিজদার মধ্যে চলে যাবে এবং নামাজকে সুসম্পন্ন করে নেবে। তবে যদি সে দোয়া কুনুত না জানে, বিকল্প কোনো দোয়া পড়া অথবা অন্য কোনো তাসবিহ তাহলিল পড়া এরকম কোনো বিষয় হাদিসে বর্ণিত নেই। তবে কোনো ব্যক্তি যদি দোয়া কুনুতের স্থানে সে অন্য কিছু পড়তে চায়, যে কোনো তাসবিহ তাহলিল বা দোয়া পড়তে চায়, যেহেতু দোয়ায়ে কুনুত এটা দোয়া, তার পরিবর্তে সে যদি বিকল্প কিছু পড়তে চায় তাহলে সে পড়তে পারবে। যেমন সে যদি পড়ে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এই দোয়াটা সে পড়ে নিতে পারে। অথবা যেটা কোরআন কারীমের আয়াতের মধ্যে একটি দোয়া আছে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই সমস্ত কোনো দোয়া যদি পড়ে তাহলে পড়তে পারে। তবে এতটুকু আমার মনে থাকতে হবে যে এখানে যদি আমি দোয়া কুনুত না জানি, তবে দোয়া কুনুত না পড়লেও আমার নামাজ হয়ে যাবে, কিন্তু আমার অল্প সময়ের ভিতরে চেষ্টা করতে হবে দোয়া কুনুত শিখার জন্য এবং শিখে আমি এই দোয়া কুনুতটা পড়ব। যেহেতু দোয়া কুনুত পড়া এটা ওয়াজিব তথা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রশ্ন হলো যে দোয়া কুনুতটা আমরা কখন পড়ি। আমরা দোয়া কুনুতটা যখন বেতের নামাজ পড়বো, 2 রাকাত শেষ করে প্রথম বৈঠক করে আমরা যখন সোজা হয়ে দাঁড়াবো, এরপর দাঁড়িয়ে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়বো, এরপর অন্য একটি সূরা মিলিয়ে পড়বো। এরপরে আমরা অতিরিক্ত একটি তাকবীর দিয়ে উভয় হাতকে কান পর্যন্ত উঠিয়ে এরপর আমরা আবার হাতকে বেঁধে নিব। বেঁধে ওই মুহূর্তে আমরা দোয়া কুনুত পড়বো। এটা হচ্ছে দোয়া কুনুত পড়ার সময়। তো এখনো যদি আমাদের দোয়া কুনুত শেখার বাকি থাকে তাহলে আমরা দোয়া কুনুত আমরা মুখস্থ করে নিব। আর জান্নাতের দিকে চ্যানেলের মধ্যে দোয়া কুনুতের আরবি ও বাংলা উচ্চারণ ভিডিও স্ক্রিনের মধ্যে দিয়ে রেখেছি। আপনারা যারা আরবি জানেন আরবি দেখে মুখস্থ করে নিতে পারেন, যারা আরবি পারেন না আপনি বাংলা দেখেও ভিডিও স্ক্রিন থেকে মুখস্থ করে নিতে পারবেন। এবং মশক করা হয়েছে, আপনি যদি একাধিকবার মশক করেন তাহলে আশা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কুনুত শিখার তৌফিক দান করবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেতেরের নামাজে দোয়া কুনুত শিখে মুখস্থ করি এরপরে যত্ন সহকারে এটা দোয়া কুনুতের মধ্যে পড়ে নামাজ পড়ার তৌফিক দান করুন।